গল্প বলবো। গল্পটির নাম জান্নাতি এক সাহাবীর কথা। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী সহ এক মজলিসে বসা ছিলেন। তখন তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আজ রোজা রেখেছো? তখন সকল সাহাবী নীরব হয়ে গেলেন, কারো কোনো সাড়া নেই। হঠাৎ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে চমকে দিয়ে তিনি সাড়া দিলেন। তিনি বললেন, হে প্রিয় নবীজি, আজ আমি রোজা রেখেছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, আজ এমন কেউ আছো যে এখানে একজন মানুষের জানাজা নামাজ পড়িয়েছো? তখনও সবাই নীরব হয়ে গেল, সকলের চুপ। হঠাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই আমি একজন মানুষের জানাজা সমাধা করে এসেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য প্রশ্ন করলেন। তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আজ কোনো অসুস্থ রোগীর সেবা করেছো? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ একজন অসুস্থ রোগীর সেবা করেছি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আরেক প্রশ্ন করলেন। তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আজ দান করেছো? তখন সাহাবীরা ভাবলো যে আজ হয়তো তারা কোনো দান করার নজির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্থাপন করতে পারবে না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সলজ্জভাবে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি এক মেহমানকে কিছু অর্থ দান করতে পেরেছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে বললেন, যে ব্যক্তি একদিনে এতগুলো কাজ করেছেন, নিশ্চয়ই তিনি জান্নাতে প্রবেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।